ওয়েলকাম ব্যাক টু কোডিং এক্সপ্রেস। গত পর্বে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনের কিছু সিএসএস করেছিলাম, বাদ বাকি সিএসএস গুলো আজ আমরা করব। তো আজ আর বেশি কথা বাড়াবো না, এমনিতে আমরা অনেক লেট করে এই টিউটোরিয়ালটি আপলোড করতেছি। তখন সরাসরি আমরা কোডে চলে যাচ্ছি। এখানে আমরা যে লাস্ট সিএসএস অ্যাড করেছিলাম আমাদের ল্যান্ডিং পেজের, এই ল্যান্ডিং পেজের বাদ বাকি আরও সিএসএস গুলো বাদ আছে, সেই সিএসএস গুলো আজ কমপ্লিট করে আমরা আজকে ল্যান্ডিং পেজটা কমপ্লিট করতে। এখানে আমরা এডিটরে আমাদের কোডটি ওপেন করে নিছি এবং style.css এর ভিতরে এসে আমি এখানে style.css ফাইলের ভিতরে এখন আমাদের যে সিএসএস গুলো লেখা দরকার ছিল আমাদের ল্যান্ডিং পেজ কমপ্লিট করার জন্য, সেই সিএসএস গুলো লিখব। এখানে ফার্স্ট স্কয়ার ইউএল এর ভিতরে মার্জিন 0 ইম্পর্টেন্ট স্পেলিং মিস্টেক, দেন মার্জিন ইউএল এর পরে এসে এখানে আমরা সরাসরি এবার দেব ইউএল এলআই এর কিছু সিএসএস দিব আমরা এখানে। position absolute border 1 pixel solid hash white কালারের বর্ডার হবে এখানে। এরপর একটা উইডথ দিব 30 পিক্সেল, এরপরে থাকবে হাইট 30 পিক্সেল, এরপরে দিব আমরা লিস্ট স্টাইল হবে একটা লিস্ট স্টাইল, আমরা কোনো নাম দিব যেটা আমাদের ল্যান্ডিং পেজে যে ডট ডট আসতেছে এই স্টাইলটা, এটা আমরা ডট ডট থাকবে না, এই জন্য আমরা দিলাম লিস্ট স্টাইল নান। এরপরে আমরা দিব একটা অপাসিটি, এটা একটা অপাসিটি অ্যাড করে দিব, অপাসিটি 0, ইনিশিয়ালি এটা দেখা যাবে না, এটা 0 হবে। এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আমরা দিব ট্রিপল এফ। এটাকে আমরা সেট দিয়ে যদি এখন একটু রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমাদের সিএসএস গুলো আদৌ ইফেক্ট কোনো চেঞ্জ আসতেছে কিনা। ক্যাশ ক্লিন করে নিব, ক্যাশ ক্লিন করে রিলোড দিলাম, দেখেন যে আমাদের এখানে যে এলআই গুলো ছিল সেই এলআই গুলা চলে গেছে, ডট ডট ছিল সেটা এখন চলে গেছে কারণ আমরা সিএসএস অ্যাড করছি এবং এখানে অপাসিটি 0 দিছি, তার মানে এটা এখন ডিসপ্লেতে দেখাচ্ছে না। তো এটা কমপ্লিট করার জন্য আমাদের আরো কিছু সিএসএস লিখতে হবে। আমাদের এই ইউএল এলআই এর সিএসএস এর পরে আমরা এখানে নিচে এসে আবার দিব ডট স্কয়ার, স্কয়ারের এলআইটাকে এখন আমরা স্টাইল করব, জন্য আমরা দিব টপ 50 VH, দেন লেফট 10 VH, দেন একটা অ্যানিমেশন হবে, অ্যানিমেশন অ্যাড করব আমরা, অ্যানিমেশন স্কয়ার স্কয়ার 10s লিনিয়ার, এটা ইনফিনিটি লোড হতে থাকবে। তো এই স্কয়ার অ্যানিমেশনের এখানে যে আমরা অ্যানিমেশন স্কয়ার দিলাম, এই স্কয়ারের কাজ আরো বাকি আছে, এটা আমরা নিচে আমাদের আরো কিছু সিএসএস লিখতে হবে অ্যানিমেশনের জন্য। আপাতত আমরা এখানে লিখলাম, এরপরে নিচে এসে ডট স্কয়ার এলআই এনটি চাইল্ড এর 2 নাম্বারটাকে আমরা এখন এখানে সিএসএস সেট করব, দিব টপ 2 নাম্বার এলআই যেটা আছে সেটার টপ থাকবে 80 VH এবং লেফট 10 VH এবং অ্যানিমেশনের একটা ডিলে থাকবে, অ্যানিমেশন ডিলে হচ্ছে 2 সেকেন্ড, এখানে থাকবে হচ্ছে অ্যানিমেশন ডিলে 2 সেকেন্ড। এরপরে আমরা 3 নাম্বারটা অ্যাড করব, যে এলআইটা আছে সেই 3 নাম্বার এলআই এর জন্য আমরা এখানে দেব এন্টিজ চাইল্ড 3 এবং এটার সিএসএস দিব আমরা সেম এটার মতোই, এটাকে আমরা কপি করে নিচ্ছি। জাস্ট এখানে আমাদের লেফটটা চেঞ্জ হবে, লেফট হবে হচ্ছে 80 BW, দেন অ্যানিমেশনটা হবে হচ্ছে আমাদের 4 সেকেন্ড, অ্যানিমেশন ডিলে হবে 4 সেকেন্ড 4s। এরপরে নিচে আমাদের লিখতে হবে আমাদের যে 4 নাম্বার এলআইটা আছে, আমাদের যে টোটাল যে এলআই গুলো ছিল সেই এলআই এর একটা একটা করে আমরা চেঞ্জ করব কারণ আমাদের একটা অ্যানিমেশন আছে। টপে থাকবে 10 VH এবং লেফটে থাকবে 85 VW, মানে এটা এক এক জায়গায় এক এক পজিশনে আমরা এটাকে সেট করতেছি। এবং অ্যানিমেশন ডিলে হবে এটা 6, এটা হবে আমাদের হচ্ছে 3 অলরেডি আমরা অ্যাড করছি, এটা হবে 4। দেন এরপরে আমরা অ্যাড করব 5 নাম্বার যে আমাদের এলআইটি আছে সেই 5 নাম্বার এলআইটি আমরা এখানে স্টাইল চেঞ্জ করব, এটা হবে 5, দেন এটা টপ হবে 10 VH এবং লেফট হবে 10 VW, দেন অ্যানিমেশন দিলে হবে 8। নাও আমাদের এই অ্যানিমেশন এলআই এর
অ্যানিমেশন সেট করা ডান। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে আমরা কি দেখব, কোনো চেঞ্জেস আমাদের ওয়েবে আমরা দেখতেছি না। তার কারণ আমাদের সিএসএস এর আরো কিছু বাদ আছে, আমরা সেই সিএসএস গুলো আরো অ্যাড করতে হবে। তো এখানে এখন আমরা যে সিএসএস গুলো অ্যাড করব, আমাদের এই অ্যানিমেশনের ভিতরে আমরা যে স্কয়ার নামে একটা কি নিয়েছিলাম, এটার আমরা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম, আমাদের এটার নাম ছিল স্কয়ার, কি ফ্রেমটা ছিল স্কয়ার। কি ফ্রেম স্কয়ারে 0% আমরা এখানে ট্রান্সফর্ম স্কেল 0 এবং রোটেট y 0 ডিগ্রি এবং অপাসিটি হচ্ছে 1। এরপরে আরেকটা থাকবে, এটাকে আমরা কপি করে নিচ্ছি। এর ভিতরে এটা হবে 100%, এটার স্কেল হবে, ট্রান্সফর্ম স্কেল হবে 5 এবং রোটেট y হবে 1000 ডিগ্রি এবং অপাসিটি থাকবে 0। এটা আমরা সেভ দিয়ে একটু ফ্রন্ট এন্ডে রিলোড দিয়ে দেখব যে আমাদের ডিজাইনটা কি আসতেছে কোনো কিছু। এখানে দেখেন যে আমাদের যে স্কয়ারটি ছিল সেটি কিন্তু এখন অ্যানিমেশন হতে শুরু করছে। এই একটা এবং উপরের এই একটা এখন অ্যানিমেশন হচ্ছে এবং এই পাশের উপরে এর হচ্ছে। তার মানে আমাদের এই পাশে 3টা এবং এই পাশে 2টা, মোট 5টা এলআই যে আমরা স্কয়ার অ্যাড করেছিলাম সেই 5টা এলআই এর অ্যানিমেশন কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে। আমাদের এটা কি ফ্রেম অ্যাড করা হলো। এরপরে আমাদের যে সার্কেল ছিল, সার্কেলের এতে আরো কিছু সিএসএস অ্যাড করব। সিএসএস এর এটার আমাদের মার্জিন হবে 0। আমরা এলআই তে স্কয়ারে যেটা দিয়েছিলাম সেম ওরকমই, এটা স্কয়ার এই মার্জিন 0 ইম্পর্টেন্ট। এরপরে সার্কেল এলআই হবে, সার্কেল এলআই আমাদের এখানে থাকবে বটম 0, লেফট 1 ভি 15 ভিডব্লিউ এবং একটা অ্যানিমেশন হবে যেটা আমরা অ্যানিমেশন উপরে অ্যাড করেছিলাম স্কয়ারের ক্ষেত্রে সেম ওরকমই অ্যানিমেশন হবে এবং এখানে একটা কি ফ্রেমের নাম দেব সার্কেল। এটা 10s সেকেন্ড লিনিয়ার এবং ইনফিনিটি হবে এটার। দেন এটাকে আমরা কপি করে নিতে পারি অথবা এখানে আমরা দেব আমাদের যে স্কয়ারের এলআই গুলো আছে সেই এলআই গুলার একটা একটা করে আমরা এখানে সিএসএস সেট করতেছি। তো এটা হচ্ছে এলআই এন্টি চাইল্ড 2 নাম্বার চাইল্ডের এলআই এর 2 নাম্বার চাইল্ডের এখানে কিছু আমরা অ্যানিমেশনের সিএসএস সেট করব। তো এটার লেফটে থাকবে হচ্ছে লেফট 35 ভিডব্লিউ এবং অ্যানিমেশন ডিলে থাকবে অ্যানিমেশন ডিলে 2s। এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে এটা হবে নাম্বার 3 নাম্বার এলআই এবং এটার লেফট হবে 55 ভিডব্লিউ এবং অ্যানিমেশন হবে 6s। দেন এটা আরো একটা চেঞ্জ হবে, আমরা কপি করে নিলাম। এটা হবে আমাদের 4 এর লেফটে থাকবে 75 ভিডব্লিউ অ্যানিমেশন হবে 4s। এরপরে আমাদের এটা হচ্ছে 5 নাম্বার এলআই এর লেফটে থাকবে 90 ভিডব্লিউ এবং অ্যানিমেশন ডিলে থাকবে 8 সেকেন্ড। এরপরে আমরা এই সার্কেলের যে অ্যানিমেশন আমরা তৈরি করেছিলাম সেটা কি ফ্রেম অ্যাড করব, কি ফ্রেম সার্কেল। এটার 0% এ আমাদের অ্যাড হবে ট্রান্সফর্ম স্কেল 0, রোটেট 0 ডিগ্রি, দেন অপাসিটি থাকবে হচ্ছে 1, দেন বটম 0, বর্ডার রেডিয়াস 0। দেন এই 0%টাকে আমরা কপি করে নিব কারণ আমাদের 100% এর সময়ও এই সিএসএসটা চেঞ্জ হবে, সেটা আমরা এখানে বলে দিব। 100 ট্রান্সফর্ম স্কেল এখানে থাকবে 5। অনেকটা আমরা স্কয়ারের জন্য যেটা অ্যাড করেছিলাম ওরকমটাই এখানে হবে 100 ডিগ্রি 1000 ডিগ্রি, অপাসিটি এখানে হবে 0, দেন বটম থাকবে 90 ভিএস এবং বর্ডার রেডিয়াস 50% হবে এখানে। অ্যানিমেশন ল্যান্ডিং পেজে যে সার্কেলের অ্যানিমেশন ছিল সেই অ্যানিমেশনটা অলমোস্ট সিএসএস সেট করা ডান। এখন এখানে আমরা রিফ্রেশ দিলে দেখেন যে আমাদের অ্যানিমেশনগুলো চলে আসছে। আচ্ছা, আমাদের অ্যানিমেশনগুলো দেখা যাচ্ছে। আমাদের যদি অরিজিনাল যে সাইটটা ছিল সেই সাইটটা যদি আমরা চেক করি যে সেটার সাথে কতটুকু আমাদের ল্যান্ডিং পেজের যে ইউআইটা ছিল সেই ইউআইটা
সিমিলারিটি আছে সেটা আমরা দেখব, কারণ আমরা ল্যান্ডিং পেজের এই অ্যানিমেশনটা অ্যাড করতে পারছি। এখানে আমাদের নেভবার, যে নেভবারটা এখনো ডিজাইন কমপ্লিট হয় নাই, এবং আমাদের ফুটারে হালকা পাতলা সিএসএস অ্যাড করা লাগবে, এবং এখানে আমাদের ইউআরএল শর্টনারের যে ইনপুট ফিল্ডটা আছে, ইনপুট ইউআইটা আছে, সেটাও এখনো আমরা কমপ্লিট করি নাই। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ওয়েবসাইট। অরিজিনাল ওয়েবসাইটে যে অ্যানিমেশনগুলো আছে, এবং এই সাইটে আমরা যেটা তৈরি করতেছি এখন, এটার সাথে কিন্তু সেম একদম অ্যানিমেশনটা সেমই কাজ করতেছে। জাস্ট এখানে নেভবার চেঞ্জ আছে এবং ফুটারে আমাদের কিছু চেঞ্জ আছে, তো সেটা আমরা ফিক্স করব। নেভবার ইউআইটা আমরা নেক্সট পার্টে ফিক্স করব। তো সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং একটি লাইক দিবেন।